ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায়। আজকে আমরা ৮২ পেজে যে ছকটা আছে ছকটা পূরণ করব। আর ৮২ পেজে বলেছে এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটা অনুচ্ছেদ রচনা করো। ৮২ পেজে একটা অনুচ্ছেদ রচনা করতে বলা হয়েছে। আর রচনাটা কি বিষয় হবে বলেছে, তথ্যমূলক বাক্য ব্যবহার করো। উপরে দেখো বাঘের বিষয় নিয়ে একটা ছক দেওয়া আছে। ৮১ পেজে সেই বাঘ বিষয় নিয়ে তোমাদের একটা অনুচ্ছেদ রচনা করতে হবে। শুরুতে একটি শিরোনাম দাও এবং শুরুতে কি দিতে হবে, একটা শিরোনাম দিতে হবে এবং বাঘের সম্পর্কে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে। এখানে যে ৮২ পেজে যে ছকটা দেখতে পাচ্ছ এটা আমরা সম্পূর্ণটা কমপ্লিট করব। চলো অ্যান্সারটা দেখে আসি। এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। শুরুতে একটি শিরোনাম দাও। এদের শিরোনাম দিলাম বাঘ। তোমরা শুধু বাঘটা লিখলে হয়ে যাবে, যেহেতু শিরোনাম দিতে বলেছে, যেটাকে আমরা ইংলিশে বলি হেডিং বা শিরোনাম। তোর দেশের নাম, বাঘের সংখ্যা ও জরিপের দুটো সাল, এই উপাত্তগুলো বিশ্লেষণ করে দেখা যায় ৫ বছরের ব্যবধানে বাঘের সংখ্যা কোনো না কোনো দেশে বেড়েছে, কোনো কোনো দেশে কমেছে। বাঘের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের পেছনে সক্রিয় ছিল পর্যাপ্ত পরিচর্যা ও তদারকি অথবা অপর্যাপ্ত পরিচর্যা অর্থাৎ অবহেলা। ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল ৪৪০, অথচ ২০১৫ সালে তা কমে দাঁড়ায় ১০৬-এ। একইভাবে কমেছে কম্বোডিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে। কম্বোডিয়ার বাঘের সংখ্যা ২০১৫ সালে কম্বোডিয়ার বাঘের সংখ্যা ২০১৫ সালে এসে দাঁড়িয়েছে শূন্যে, অর্থাৎ বাঘ নেই। কিন্তু ভুটান, ভারত ও নেপালে বাঘের সংখ্যা ২০১০ সালের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালে ভুটানে বাঘের সংখ্যা ছিল ৭৫টি, ২০১৫ সালে বেড়ে হয়েছে ১০৩টি। তার মানে এখানে ভুটানে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১০ সালে বাঘের সংখ্যার দিক দিয়ে প্রথমে অবস্থান ছিল ভারত। ২০১৫ সালেও দেশটির অবস্থান প্রথমেই রয়েছে, কারণ ২০১০ সালে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ভারতে এবং ২০১৫ সালেও কিন্তু তার চেয়ে অবস্থানটা বাড়িয়েছে, সে প্রথম স্থানে রয়েছে। অথচ বাংলাদেশে ২০১০ সালে দ্বিতীয় অবস্থানে থাকলেও ২০১৫ সালে এই অবস্থান অনেক নিচে নেমে গেছে। ৮টি দেশের মধ্যে মিয়ানমারই একমাত্র দেশ, দুটো জরিপেই যে দেশের বাঘের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তখন বাঘের সংখ্যা কোনো বাড়েও না কমে না, এরকম অবস্থা অপরিবর্তিত রয়েছে। আর এখানে যে আমরা অনুচ্ছেদটা দেখলাম, অনুচ্ছেদটা কিন্তু আসলে কি বিষয় লিখতে বলেছে, তথ্যমূলক বাক্য ব্যবহার করে। উপরে দেখো তথ্য দেওয়া আছে, ছক দেওয়া আছে, ওই ছকগুলোর ভিতরে দেখো বাঘ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ফর দিস রিজন আমরা কিন্তু বাঘ বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম, একটা অনুচ্ছেদ রচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা কমেন্ট এবং তার সাথে একটা লাইক করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।